বৃদ্ধি হওয়া। যাকাত যদি জা কাফ ইয়া ইয়া এই জা কাফ ইয়া থেকে বহু নির্গত হয়, তখন যাকাত শব্দের অর্থ হবে পবিত্র করা। কি পবিত্র করা? আপনি যথা নিয়মে যথা সময়ে নির্ধারিত মানুষদেরকে, যারা যাকাত দেওয়ার যোগ্য, যারা যাকাত নেওয়ার যোগ্য, তাদেরকে যথাসময়ে যাকাতটা দিয়ে আপনার বাকি সম্পদকে পবিত্র করার নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলে। যাকাত শব্দটা যদি জা কাফ ওয়াও এই শব্দ থেকে নির্গত হয়, তখন অর্থ হবে বৃদ্ধি হওয়া। কি হওয়া? বৃদ্ধি হওয়া। তার অর্থ হচ্ছে আপনি যখন যাকাত দিবেন, যাকাত দিলে যাকাত দাতার সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। যাকাত দিলে যাকাত দাতার সম্পদ বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? লাখে ২৫০০ টাকা আপনি দিলেন, কমে গেছে না? ১,০০,০০০ টাকা থেকে ২৫০০ টাকা চলে গেলে কি বাড়লো না কমলো? না। বিয়োগ করলে, দুনিয়ার নিয়ম খেয়াল করলে ১,০০,০০০ টাকা থেকে ২৫০০ টাকা আপনি যাকাত দিলে সিস্টেম বলে আপনার ২৫০০ টাকা কমে গেল, ঠিক না? যদি আপনি প্রকাশ্য রূপ দেখতেছেন আপনার ২৫০০ টাকা কমে গেছে, আর আল্লাহ ইরশাদ করলেন এই যাকাত ২৫০০ টাকার বিনিময়ে এই যে বাকি টাকা রয়েছে, ওই টাকার মধ্যে আমি আল্লাহ এমন বরকত দান করব, ১০০০ কোটি বরকত তোমার জন্য রয়ে যাবে। এই জন্য যাকাত মানে বাড়া, বৃদ্ধি পাওয়া, যাকাত দাতার সম্পদ বাড়ে। শরীয়তের পরিভাষায় যাকাত হচ্ছে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। কি পরিমাণ? নিসাব পরিমাণ সম্পদের মালিক। ওই সম্পদের উপর ১ বছর অতিবাহিত হলো। কয় বছর? ১ বছর অতিবাহিত হলো, তাহলে সেই সম্পদকে আপনি ৮টি খাত কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, আলোচনা হবে সামনে। নির্ধারিত খাত ভিত্তিক যাকাত খাওয়ার যারা যোগ্য, তাদেরকে আপনি যাকাতটা দিলেন, তার ওই যাকাত প্রদান করে তার হক তাকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এখন যাকাতটা আপনি, এই যাকাত সিস্টেমটা গরিবের হক। কার হক? শুধু গরিবের হক নয়, ধনীর সম্পদ পবিত্রতাকারী, ধনীর সম্পদ বৃদ্ধি হবার উসিলা, বরকতের উসিলা, নিয়ামতের উসিলা, বেড়ে যাওয়ার উসিলা। ধনীর সম্পদ বাড়বে, বরকত হবে, নিয়ামত বরকত হবে, সম্পদে বরকত হবে, ক্যাশ টাকায় বরকত হবে, স্বর্ণে বরকত হবে। আপনার জীবনের বিপদ আপদ মুসিবত দূর হবে, সমস্যার সমাধান হবে ওই যাকাত দেওয়ার বিনিময়ে। আল্লাহু আকবার। কোরআন শরীফ যদি আমরা রিসার্চ করি, যাকাত শব্দটা কোরআনে কারীমে ৩২ বার আসছে। কতবার? জোরে বলেন। ৩২ বার আসছে। আর সেই যাকাতটা নামাজের সাথে সাথে, নামাজ আসছে ৮২ বার। কতবার? ৮২ বার। নামাজের সাথে সাথে একসাথে নামাজ আগে পরে যাকাত সাথে সাথে হয়েছে ২৮ বার। কতবার? এমনি যাকাত শব্দ আসছে কতবার বলেন না? ৩২ বার। তোর মধ্যে নামাজের সাথে আসছে ২৮ বার। আমি একটা উদাহরণ দিই। সূরা নূর ৫৬ নম্বর আয়াত, 56, ৫৬ নম্বর আয়াত। আল্লাহ পাক ওই নামাজের কথাও বললেন, যাকাতের কথাও বললেন। নামাজ এবং যাকাত কাকে অনুসরণ করে দিবেন তাও বললেন, দিলে কি হবে তাও বললেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করলেন সূরা নূর শরীফ ৫৬ নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন ওয়াকিমুস সালাত, হে আমার মুমিন বান্দারা তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত
এবং যাকাত আদায় করো। আগেকার কথা, এরপরে যাকাতের কথা বললেন। নামাজ তোমরা কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ এবং যাকাত কাকে অনুসরণ করবেন, কাকে ফলো করবেন? আল্লাহ বলছেন বান্দা ওয়া আতিউর রাসূল, যাকাত দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য নামাজটাকে অনুসরণ করবেন। কোন নিয়মে পড়বেন, কেমনে পড়বেন, কোন সময়ে পড়বেন, কিভাবে পড়বেন, কেমন করলে ভালো হবে, কেমন করলে সুন্দর হবে, এবং যাকাত কেমনে দিবেন, কিভাবে দিবেন, দিলে কি হবে, না দিলে কি হবে, যাবতীয় নিয়ম কানুন বিধি বিধান আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, আমার নবীজির অনুসরণ করে দাও। নামাজ পড়ে নবীর অনুসরণ করে, কার অনুসরণ? কথা বলে। যাকাত দিবে নবীর অনুসরণ করে, নামাজ পড়তে হবে নবীর অনুসরণ করে, যাকাত দিবে নবীর অনুসরণ করে। আমার নবীর সুন্নাহ বহির্ভূত নামাজ পড়লে হবে না, হবে? যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি যেমন খুশি তেমন দিয়ে দিলেন, যাকাত দিয়ে দিলেন, আদায় হবে না। যাকাত দেওয়ার একটা সিস্টেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে। ওই সিস্টেম হচ্ছে আমার নবীর সুন্নাহকে ফলো করা, নবীর অনুসরণ করা। আল্লাহ বলছেন বান্দা নামাজ কায়েম করলা, যাকাত আদায় করলা আমার নবীর অনুসরণে, কি হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, নিশ্চিত তোমরা আমার দয়া প্রাপ্ত হয়ে যাবে, আমার রহমত পাবে, দয়া পাবে, মাগফিরাত পাবে, নিয়ামত পাবে। আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, দুনিয়ার শান্তি, কবরের মুক্তি, জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ সেই নামাজ এবং যাকাতের বিনিময়ে, আমার নবীর গোলামির বিনিময়ে তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে নামাজের সাথে যাকাতের কথা আছে না নাই? শারীরিক ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কি কথা বলে? শারীরিক ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত কি? অর্থনৈতিক ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত যাকাত। শারীরিক ইবাদতের শ্রেষ্ঠ কি? আবার অর্থনৈতিক ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত যাকাত। আল্লাহ শারীরিক ইবাদতের কথা আগে বলেছেন, এরপর অর্থনৈতিক ইবাদতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবং শারীরিক ইবাদত করবেন, অর্থনৈতিক ইবাদত করবেন। ওই অর্থ, টাকা, সম্পদ, ধন আপনাকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে যেভাবে আপনাকে দান করেছেন, দিয়েছেন, সেভাবে সেই সম্পদ কি করবেন না করবেন নিয়মটুকুন কে বলেছেন? যিনি দিয়েছেন তিনি বলেছেন। ওনাকে অস্বীকার করলে ঈমান থাকবে। এই জন্য যাকাত দেওয়া কি সুন্নাত না ওয়াজিব? বলেন। ফরজ। কি কথা বলেন? যাকাত দেওয়া সুন্নাত না, ফরজ, ফরজে আইন, অবশ্যই ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাতও ফরজ। আল্লাহু আকবার। এবং নামাজকে অস্বীকার করলে কাফের, ঠিক না? কতগুলা বেয়াকল আছে নামাজ কোরআনে নাই, বলে না? ঈমান আছে নি? কথা বলেন, ঈমান আছে? যাকাত অস্বীকার করলে ইউফারু জাহিদুহা, যাকাত অস্বীকারী কাফের। নতুন কলমা পড়তে হবে, মুমিন হতে হবে, কারণ সেটা ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যাকাত কখন ফরজ হলো? এখন আসলে প্রথম আমরা বুঝলাম যাকাত কি। যাকাত কে দিবে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক। কি পরিমাণ? নিসাব পরিমাণটা কি? আমাদের দেশের স্বাভাবিক বাংলা ভাষায় 7.5 কোটি স্বর্ণ, 52 তোলা রূপা পরিমাণ সম্পদ, 23 টাকা এসেট সম্পদ যার থাকবে তাকে কি দিতে হবে? 40 ভাগ কি দিতে হবে? বাংলা ভাষায় সহজ ভাষা বলে লাখে 2,500 টাকা। লাখে, কথা বলে না, লাখে। আপনার স্বর্ণ যা আছে সেই স্বর্ণকে আপনি বর্তমান বাজার রেট হিসাব করে যত লক্ষ টাকা হয় তত লক্ষ টাকার মধ্যে লাখে 2,500 টাকা হিসাব করে আপনি যারা যাকাত পাওয়ার হকদার তার
তাদের দিয়ে দিবেন, আপনার যাকাত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আসে যাকাত কখন ফরজ হয়েছে, কি মক্কায় না মদিনায়? বোঝার দরকার আছে না? আল্লাহ পীর হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমার আল্লাহ দ্বিতীয় হিজরিতে আমার নবীজি যখন দেখতেছেন গরিব মানুষরা কষ্ট পাচ্ছেন, অসহায় মানুষরা কষ্ট পাচ্ছেন, ফকির মিসকিনরা আল্লাহকে দেখেন, উপবাস থাকেন, কষ্ট পাচ্ছেন, নবীজি দয়ার সাগর মায়ার সাগর, আমার আল্লাহ নবীজির চিন্তা বুঝতে পেরেছেন। আল্লাহ পীর শুরু করে গিয়েছিলেন, চিন্তা করে গেলেন আল্লাহ যারা গরিব তারা কিভাবে চলবে, তারা অসহায় তারা কেমনে চলবে, একটা নিয়ম কানুন তোমার বান্দাদের জন্য তুমি দিয়ে দাও। আমার আল্লাহ দ্বিতীয় হিজরিতে কোরআন কারীমের আয়াত নাযিল করে যাকাত ফরজ করে দিয়েছেন। ওই নবীর মাধ্যমে আমরা যাকাত পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যাকাত পেয়েছি কার ওসিলায়? কথা বলেন না। যাকাত পেয়েছি দ্বিতীয় হিজরিতে আমার নবীর ওসিলায়। আমরা এখন নবীর মিলাদ নববী স্বীকার করি, আবার এতিমখানা দিয়ে যাকাত তুলি। আপনি যাকাত তুলেন কিন্তু মিলাদ নবীকে অস্বীকার করবেন কেন? যেই নবী না হলে আপনি নামাজ পেতেন না, যাকাত পেতেন না, দ্বীন পেতেন না, ধর্ম পেতেন না, ইসলাম পেতেন না, কোরআন পেতেন না। ওই নবীকে অস্বীকার করে যাকাতকে মানলে হবে? আগে কি ঈমান না আমল? কথা বলেন। ইজিল ঈমানু মুকদ্দামুন আলাল আমাল, ঈমান আগে আমল পরে। আপনি যাকাত মানলেন, নামাজ মানলেন, ঈমান মানলেন না, নবী মানলেন না, মিলাদ নবী মানলেন না, তাহলে আপনার আমল কোনো কাজে আসবে? আজকে গোটা পৃথিবীতে ইসলামের নাম, কালেমার নাম, আমার নবীর কালেমার নাম, কোরআনের নাম প্রচার হয়েছে কামলিওয়ালা নবীর কারণে। বিশ্বের যাকাত দিচ্ছে নবীর কারণে, নামাজি হয়েছে নবীর কারণে, ঠিক না? তাহলে সেই নবীকে স্বীকার করার সুযোগ। তবে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি এখন তারা ঈদে মিলাদুন নবী না মানলো, মিলাদুন নবী মানা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন না। মিলাদুন নবী উপলক্ষে তারা মাহফিল করা শুরু। আগে তো করেছিল মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল, এখন সেটা এখন হচ্ছে মিলাদুন নবী মাহফিল। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই মিলাদুন নবী মাহফিল ঈদ নেই, ঈদ আপাতত ঈদটা না থাক, আপাতত ঈদটা না থাক, মিলাদুন নবী আছে, এটাই শুকরিয়া আল্লাহ দরবারে। আবার বলেন আলহামদুলিল্লাহ। जिनके नाम का कलेमा सारे दुनिया पढ़ते हैं, बोले जिनके नाम का कलेमा सारे दुनिया पढ़ते हैं, वो अरब का जाया है आमिना की आंगन में, बोले वो अरब का जाया है आमिना की आंगन। आज कौन आया, जोरे आज कौन आया है आमिना की आंगन, नौर जगमगाया है, नौर जगमगाया है आमिना। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बढ़ करे, कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बढ़ करे, नूरे खुदा आया है, बोले नूरे खुदा, नूरे खुदा आया है आमिना की आंगन में, बोले नूरे खुदा आया है आमिना की आंगन। आज कौन आया है आमिना
किया अगर आज कौन आया है आमिना किया अगर नूर जगमगाया है नूर जगमगाया है आमिना किया अगर अल्लाहुम्मा सल्ली वाला ले सय्यिदिना। তাহলে আসেন এই যাকাত আমরা পেয়েছি প্রিয় নবীর উসিলায়, সুবহানাল্লাহ। এখন আসেন যাকাত কে দিবে কে নিবে? যাকাত দিবে তাকে, যাকাত দেওয়ার মালিক কে? বুঝার দরকার আছে না? কোরআন শরীফের সূরা তওবায় আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার বান্দারা, আমার নবীর উদ্দেশ্যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনি নবীর উপর নবীর মাধ্যমে যাকাত আমি ফরজ করেছি, আপনার মাধ্যমে তারা যাকাত পাবে, দারিদ্র বিমোচন হবে, ধনীরা জান্নাতে যাবে, গরিবরাও জান্নাতে যাবে, তাদের সম্পদ পাক সাফ হবে, তাদের সম্পদ বৃদ্ধি পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে সেই সিস্টেমটা ফলো করবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূত্র দিয়ে দিলেন, সেই সূত্র হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা ধনী রয়েছে তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলা, যাকাতের সম্পদগুলা আপনি আদায় করেন। সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রীয়ভাবে কিভাবে? রাষ্ট্রীয়ভাবে আপনি যাকাতের টাকাগুলো, যাকাতের সম্পদগুলো আপনি একত্রিত করেন। একত্রিত করে আপনি কি করবেন জানেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। ওই যাকাতগুলো নিয়ে নেওয়ার কারণে আপনি যখন যাকাতের টাকা নিয়ে নিলেন, যাকাতের সম্পদ নিয়ে নিলেন, কি হবে? তুযাক্কিহিম বিহা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাকাতের মাধ্যমে তাদের সম্পদ পাক হবে, তাদের সম্পদ পবিত্র হবে এবং তাদের করবখানা মুত্তাকি কলব হয়ে যাবে, তাদের অন্তর পাক সাফ হয়ে যাবে, তাদের সম্পদ পাক হবে, অন্তর পাক হবে, আমি আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, অন্তরে দয়া মায়া জাগ্রত হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ধনী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, পয়সাওয়ালাদেরকে বেহেশতি বানানোর জন্য, পয়সাওয়ালাদেরকে আমার নেককার বান্দা বানানোর জন্য আপনি তাদের থেকে যাকাতগুলা কালেকশন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল নিশ্চয় করলেন বুখারী শরীফ সহ মুসলিম শরীফে সাহাজিতার হাদিসের মধ্যে হাদিস কেনা পাবেন। নবী ইরশাদ করলেন, ও সাহাবায়ে کرام, তোমরা কিভাবে যাকাত কালেকশন করবে জানো? মুআজ বিন জাবাল বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ইয়ামান নবীজি পাঠাচ্ছেন, ইয়ামান পাঠানোর সময় নবীজি মুআজ বিন জাবালের সিনায় হাত দিলেন। ইয়ামান বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কাজী বানাই দিলেন, আমি কি বিচার করব কিছুই তো জানি না। নবীজি সিনায় হাত দিয়ে বললেন, মুআজ, আমি দোয়া করে দিলাম। নবীর হাত মোবারক যখন মুআজের সিনায় লেগেছে, আল্লাহ এলম জ্ঞান হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। হ্যাঁ, শুনো শুনো, প্রথমে ইয়ামান যাবে, ইয়ামান গিয়ে তুমি প্রথমে বলবে ঈমানের কথা। কিসের কথা? কথা বলেন, ঈমানের কথা বলবে। ঈমান যখন তারা মানা শুরু করবে, তাদেরকে কিছুদিন পরে নামাজের কথা বলবে। নামাজ যখন তারা পড়বে, কিছুদিন পরে তাদেরকে যাকাতের কথা বলবে। যাকাত যখন তারা মানবে, এরপরে তাদেরকে রোজার কথা বলবে। আবার যখন তারা রোজা রাখবে, তাদেরকে হজের কথা বলবে। একটার পর বলেন, একটার পর একটা যাকাত যখন দেওয়ার কথা বললো, নবী ইরশাদ করলেন, ও মুআশশার, যাকাত কিভাবে কালেকশন করবে জানো? তুফাতু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা।
আল্লাহ সেই যাকাত তোমরা হিসাব নিকাশ করে যারা যারা পরিমাণ রাষ্ট্রীয়ভাবে সম্পদগুলা কালেকশন করবে মিনাল আবনিয়া, গরিবের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে কি করবে? খেয়ে ফেলবে। কথা বলেন না? পেট ফোজা, ব্যাংক ফোজা, পাচার না, কি করবে? তাদের কাছ থেকে সম্পদ নিয়ে লিস্ট করে করে গরিবদেরকে তোমরা দিয়ে দেবে। একজন গরিব যাতে বাদ না যায়, একজন মিসকিন যাতে বাদ না যায়, একজন অসহায় মানুষ যাতে বাদ না যায়, সবার ঘরে ঘরে সেই জাকাতের হক পৌঁছাই দিব, জাকাতের টাকাগুলো পৌঁছাই দিবা। এই জন্য আমার নবীজির আমলে মদিনা শরীফে জাকাতের এমন সিস্টেম ছিল, এমন পদ্ধতি ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম যখন জাকাত ফরজ হওয়ার কথা শুনলেন, নবীজির দরবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাকাতের জন্য আমরা জাকাত দিতে প্রস্তুত, জাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, আমার এই আছে, সে আছে, এত স্বর্ণ আছে, এত রূপা আছে, স্বর্ণের আংটি আছে, রূপার আংটি আছে, এই বাগান আছে, এই সম্পদ আছে। নবীর দরবারে এসে বললেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত দিতে পছন্দ করি, কারণ ওই যাকাতের মাধ্যমে আপনি নবীও রাজি, আল্লাহ রাজি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নবীজি শিখাই দিলেন গরিবদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে বন্টন করা, এটা একটা রাষ্ট্রীয় সিস্টেম। এই কথাটা শুধু ঘরে পরে বলবো। নবীজির আমলে মদিনা শরীফে যাকাতের ব্যবস্থাপনা এমন ছিল, 1 বছর যাকাত নিয়ে আমার দিলেন গরিবদেরকে, গরিবদের থেকে দিলেন, গরিবদেরকে দিলেন। এক সময় এসে মদিনা শরীফে যাকাত নেওয়ার মানুষ পাওয়া যায়নি। আল্লাহু আকবার। যাকাত নেওয়ার মানুষ পাওয়া যায় নাই। বুখারী শরীফে হাদিস শরীফ আছে, একদিন একজন গিয়ে একজন গরিবের ঘরে করাঘাত করলো, দরজায় তিনি বের হলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আমার এই যাকাতের টাকাগুলো তুমি একটু নাও না, তুমি একটু। দনে গিয়ে গরিবের দরজায়, যাকাত দাদা গিয়েছে কার কাছে? কথা বলেন না? গরিবের কাছে। যাকাত যিনি নিবেন তার কাছে। আর এখন আমাদের সমাজে গরিব দরজায় গরিবদের কাতার লাইন ধরতে 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 ধাক্কা ধাক্কি দিয়ে 10 জন আহত, 5 জন নিহত হয়ে যায়। ঠিক না বেটি? এগুলো যাকাত দেওয়ার সিস্টেম না, পদ্ধতি না। আপনি যাকাত করা নির্দেশ থেকে মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। আর আপনি গেট দিয়ে একজন ঢুকাচ্ছেন, 5 টিকে, 10 টিকে, 20 টিকে, 100 টিকে নতুন নোট দিচ্ছেন। এগুলোর জন্য সে একজন আহত হয়ে পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, মাথা ফেটে গেল, 10,000 20,000 টাকা খরচ হলো, আপনি দিয়েছেন 500। ঠিক না বেটি? লাভ হলো? এটা কি যাকাত দেওয়ার সিস্টেম? না। আমার নবী মদিনা শরীফে এমন সিস্টেম করেছেন, ওই যাকাত নিতে নিতে তখন সেই গরিব মানুষটা বলল, ভাই আপনি যদি আমার কাছে সকালবেলা আসতেন, আপনার যাকাত দিতাম, এখন আমার আর যাকাতের দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, যিনি যাকাত দিবে তিনি গরিবের ঘরের দরজায়, এরকম মানুষ পাবেন? এখন অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, আমি কেন তার ঘরে যাব, আমি কেন তার ঘরে যাব। আর যিনি গরিব তিনি কেমন দেখেন, বলছেন ভাই যদি সকালবেলা আসতেন নিতাম, এখন আজকে বিকাল হয়ে গেছে, এখন আমার যাকাতের নেওয়ার মতো আমার প্রয়োজন। আর আমাদের দেশে বলে না, দাও দাও, আরো দাও। যিনি দিবে তার মধ্যে তাকওয়া নাই, যিনি যাকাত দিচ্ছে তার মধ্যে তাকওয়া, যিনি যাকাত দিচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় নেই, যিনি যাকাত নিচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় নেই। এই জন্য আমাদের সমাজে যে যাকাত নেই সে 40 বছর যাকাত নেই। ঠিক না বেটি? গত 10 বছর আগে যে পরিবারের বাবা যাকাত নিত, ওই পরিবারের ছেলে এখন যাকাত নিচ্ছে, এটাই তার ব্যবসা। নাউজুবিল্লাহ বলে। আমি কি ভুল বলতেছি নাকি বাস্তব? এটাই তার ব্যবসা। ওই যাকাতের টাকাগুলো নিয়ে এমন কতগুলো হতভাগা, দুর্ভাগা, বদনসিব আছে, সুদে টাকা লাগায়। সুদে। আমাদের মতো মধ্যবিত্তরা কি করে জানেন? ওই গরিব মানুষের কাছ থেকে সুদি টাকাগুলো নেই, অথচ সেই টাকাগুলো কিসের টাকা?
কথা বলেন। যাকাতের টাকা ছিল, যাকাতের সম্পদ ছিল, পবিত্র সম্পদ ছিল, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল। যে গরিব মানুষটা যাকাত নিয়েছে সে গুরুত্ব প্রদান করতে পারবেন, এই জন্য সে আজীবন নিতে আছে, সে সম্পদশালী হয় না। ঠিক না বেটি? আর আমার নবীর মদিনা শরীফে এমন একটা সিস্টেম করেছেন, এক সময়ে যাকাত নেওয়ার মানুষ নাই, সবাই স্বাবলম্বী হয়ে গেছেন, সবাই যোগ্য হয়ে গেছেন, আর যাকাত নিতে হচ্ছে না। জুড়ে বলুন সুবহান। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। কত নম্বর? 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন এই যাকাত হচ্ছে গরিবের হক। কার হক? কথা বলে। সম্পদটা আপনার, ব্যাংক আপনার, অ্যাসেট আপনার, হকটা কার? জোরে বলে। প্রশ্ন করতে পারেন না, আল্লাহ রে গরিবের হক আমারে কেন দিলা? গরিবের হক আমারে কেন দিলা? আল্লাহ বলছেন এখানে হিকমত আছে। পৃথিবীতে সব মানুষ যদি সমান হয়ে যায়, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে। এই জন্য আমি কাউকে গরিব বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি। গরিব বানানো এটাও আমার একটা পরীক্ষা, ধনী বানানো এটাও আমার একটা পরীক্ষা। গরিব বানানো এটা একটা আমার রহমত, ধনী বানানো এটা একটা আমার রহমত। গরিব হওয়াটাও ভালো, ধনী হওয়াটাও ভালো। যারা গরিব তারা ধনী হওয়ার জন্য আশা করো, আল্লাহ চাইলে পারে কিনা? হাত করে বলে পারে কিনা? আওয়াজ দিয়ে পারে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নেই? এই বিশ্বাস আমাদের থাকলে, যদি বাস্তবে সেই বিশ্বাস থাকতো, ধনী বানাতে পারে কে? এটা কি সত্য? কথা বল। সত্য। এই সত্য আমরা মানতাম, এটা সত্য, কিন্তু আমরা মানি না। বিশ্বাস করি, জানি, মানি না। জানা আর মানা কি আছে? এটা আমরা জানি ধনী বানানোর মালিককে, বিশ্বাসও বলে না, বিশ্বাসও, কিন্তু আমরা মানি না। কিরকম মানি না দেখেন, যদি আমরা মানতাম আমরা কি চুরি করতাম, যদি আমরা মানতাম ডাকাতি করতাম, কথা বলে, যদি আমরা মানতাম গরিবের হক নষ্ট করতাম, যদি আমরা মানতাম জমিনের আইটেলে আরেকজনের জায়গা নিয়ে নিতাম, যদি আমরা মানতাম আপনি বিল্ডিং করার সময় গরিবের আর পাশের করে মানুষের করে আপনার ফাউন্ডেশনটা ঢুকে দিতেন। কথা বুঝেন নাই? রাগ করতেছেন? রাগ করলে কিছু করার না, আমি এভাবে বলবো, সত্য কথা বলতে হয়। আপনি আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন তার ঘরে ভিতরে ঢুকাই দিলেন, যুক্তি দিচ্ছেন সে তো গরিব, সে জীবনও বিল্ডিং বানতে, এটা তো ভিতরে চলে গেছে, উপরে ঠিক থাকবে। ভাই আপনি আজকের ধনী, কালকে আপনি গরিব হবেন না, এই গ্যারান্টি কোথায় পেয়েছে? যিনি আজকে গরিব তিনি আগামীকাল ধনী হবেন না, এর গ্যারান্টি কোথায় পেয়েছেন? আপনি আজকে যাকাত দিচ্ছেন, এমন হতে পারে কোন এক সময় আপনি যাকাত নিবেন। যিনি আজকে যাকাত নিচ্ছেন, কোন এক সময় তিনি যাকাত দিবেন। মালিককে। জোরে বলেন কে? আরে শুনো, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, ঈমান রাখো, আমি আল্লাহ তোমাদের ধনী বানাতে পারি, গরিব বানাতে পারি। ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, বান্দা আমি তোমাকে এই সম্পদ দান করলাম, যে টাকা দান করলাম, এই সম্পদে গরিবের হক আমি নির্ধারণ করে দিয়েছি। লাখে কত টাকা? কথা বলেন কত টাকা? আপনাকে তো বলা হয় নাই লাখে 5,000 দিয়ে দেন, 10,000 দিয়ে দেন, বলা হয়েছে? না না না, ফিক্সড করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আমার নবীজি একটা সিস্টেম করে দিয়েছেন, আপনি লাখে 2,500 টাকা দিচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে আপনার জন্য একটা পদ্ধতি, একটা সীমানা। আল্লাহ করলেন, বান্দা এই লাখে 2,500 টাকা তোমার টাকা নয়, এটা গরিবের টাকা, এটা তোমার নয়, এটা গরিবের টাকা। সূরা জারিয়াত 19 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা শোনো, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কাল লিস-সাইলি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শোনো, ওয়া ফি আমওয়ালিহিম, ধনীদের সম্পদে হক আছে, লিসাইলে বঞ্চিত মানুষের জন্য, ভিক্ষুক মানুষের জন্য, ওয়াল মাহরুম বঞ্চিত মানুষের জন্য, গরিব অসহায় মানুষদের জন্য হক আছে। কার সম্পদে?
কথা বলে কার সম্পদে? গরিবের হক আছে ধনীর সম্পদে। এখন বলেন আপনাকে সম্পদ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য ওই সম্পদে হক রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি হকটা আদায় করেন আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, আপনি হক আদায় না করলে আপনার সম্পদ অপবিত্র থেকে যাবে, সম্পদ পবিত্র হবে না, সম্পদ পারবে না। আপনার সম্পদ পবিত্র হোক আপনি চান কিনা? কথা বলে আপনার সম্পদ আমার নবী ইরশাদ করলেন যে যত নিয়মে যাকাত দেয় তার সম্পদের হেফাজতকারী আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এখন আপনি যাকাত দিচ্ছেন হিসাব নিকাশ ছাড়া, আন্দাজি 5 লাখ 10 লাখ দিয়ে দিচ্ছেন, কোন হিসাব নিকাশ। যাকাতের নিয়ম হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসবেন, সম্পদের হিসাব করবেন, কত টাকা আসে হিসাব করবেন, হিসাব করে যাকাতের থেকে আলাদা করবেন, আলাদা করে আপনি এখন যোগ্য করা তাদেরকে দিবেন। যদি আপনি হিসাব দিয়ে দেন দান হবে, যাকাতের হক আদায় নাও হতে পারে, ঠিক না বেটি? আপনি আন্দাজে 10 লাখ টাকা দিয়ে দিলেন, তো যদি আপনার যাকাত 11 লাখ হয়, আরো 1 লাখ বাকি আছে, ঠিক না বেটি? এরকম হলে কি হবে? আপনি তখন জবাবদিহিতা থেকে যাবেন, আপনার মালের জিম্মাদার আল্লাহ হবে। একদিন একজন যাকাতদাতা মানুষ ঘরে ঘুমাচ্ছেন, তিনি নামাজি, তাহাজ্জুদ করেন, তারপরে একটা চোর ঢুকলো। কি ঢুকলো বলেন না? চোর ঢুকে তার আলমিরার মধ্যে থেকে টাকা তাকে বাঁচছে, ছোট্ট একটা তালা, গোটাগুটি করে তালাটা খোলার জন্য হঠাৎ করে সে ঘরের মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হলেন। চোর এখন এক কোনায় বসে আছে, তিনি ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের নামাজও পড়লেন। চোর এখন চুরি করতে পারে না, বাইরেও হতে পারে না। এখন নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেল, আলোকিত হয়ে গেল, আর আধার নাই। এখন চোর অনেক গোটাগুটি করে তালাটাও খুলতে পারলো না। তখন নামাজ শেষ করে যখন সকাল হলো, তিনি বললেন, কিরে তুমি কে? বলো, হুজুর আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, আমি আমার দুর্ভাগ্য এই তালাটা আমি খুলতে পারিনি, তালাটা আমি। তখন তিনি বললেন, তুমি খুলতে পারো না সেটা না, এটা আমি বিশ্বাস করি না, আমার আল্লাহ এই মাল হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ চোর, শুনো, তুমি করতে পারো না এই কথা নয়, আমার আল্লাহ এই মাল হেফাজত করেছেন, আমার সম্পদ হেফাজত করেছেন। ফজরের নামাজের পরে তিনি ওই মসজিদের যিনি ইমাম খতিব ছিলেন ওনার কাছে গেলেন, হুজুর আজকে এরকম একটা ঘটনা হয়েছে, এরকম একটা ঘটনা হয়েছে, আমি দেখলাম আমার ঘরে চোর প্রবেশ করেছে, আমি দেখেছি তাকে, আমি বলেন আমি তাকে দেখেছি, চোর করে চিল্লাচিল্লি করি নাই, চিৎকার করি নাই, ফেসবুকে দিই নাই, মারধর করে নেই, কারণ আমার বিশ্বাস হচ্ছে আমার সম্পদের হেফাজত করবেন কে? আমার সম্পদ যদি আল্লাহ হেফাজত করে, চোরের কোনো ক্ষমতা আসেনি, ডাকাতের কোনো ক্ষমতা আছে? নাই নাই নাই। এখন ইমাম সাহেব থেকে বলে, হুজুর আজকে ঘটনা ঘটছে। তখন ইমাম সাহেব বললেন, ও ভাই আপনি চোরকে কেন ডাক দেন নাই, বারণ করেন নাই, তাকে কেন আপনি কিছু বলেন নাই? তখন ওই মানুষটা বললো, ভাই আমি আমার জীবনে নামাজ তরক করি না, জীবনে যাকাত দেওয়াটা আপনি যেভাবে মসজিদে বয়ান করেন আপনার বয়ান মোতাবেক যাকাত আদায় করি। হুজুর আপনি জুমার নামাজে বলেছিলেন, আপনি জুমার নামাজে বলেছিলেন যে মানুষটা যাকাত দেয় তার সম্পদের হেফাজতকারীকে। আপনার বয়ান শুনেছি, আমি বিশ্বাস করেছি, আপনার বয়ান শুনে বিশ্বাস করলাম, এই জন্য আমি চোরকে কিছু বলি নাই, চোরকে বারণও করি নাই, কিছুই বলি নাই, কারণ আমার বিশ্বাস হচ্ছে আমার মালের হেফাজতকারী করবেন কে? সুবহানাল্লাহ বলেন। আপনার মা যেমন আল্লাহ হেফাজত করবেন, তোমার রাস্তায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক না বেটি? কতগুলা কোম্পানির গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, বলেন না ভাই? আপনার জাহাজ অ্যাক্সিডেন্ট হবে, একটা জাহাজ অ্যাক্সিডেন্ট হলে হাজার হাজার কোটি টাকা শেষ, ঠিক না বেটি? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে লক্ষ লক্ষ টাকা শেষ। আপনার বিল্ডিং দোষে পড়বে না, ভূমিকম্পে ভাঙবে না, ফাউন্ডেশন বড় কথা নয়, ভূমিকম্প যদি হয় যত মজবুত ফাউন্ডেশন দেন, আল্লাহ যদি ধ্বংস করতে চান কিছু হবে। কথা বলে
কিছু হবে হবে না। আর আল্লাহ যদি রাখতে চান আপনার ঘরটা টিনের ঘর হয়, সেমিপাকা হয়, নরমাল ঘর হয়, ওই ঘরকে বন্যার পানি থেকে রক্ষা করবেন কে? ভূমিকম্প থেকে রক্ষা করবেন কে? এই বিশ্বাস আমাদের আছে না নেই? আর কোনো বলা শোনে নেই, আওয়াজ বলা শোনে নেই। এই বিশ্বাস যাদের থাকবে তারাই মুমিন, তারাই ইমানদার। জুড়ে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি। আমার ভাইরা এখন আসলে সময় কম, কথা অনেক বেশি, এত কথা বলা সুযোগ হবে না। মূল যে কথাটা বলেছিলাম, আপনার গরিবের সম্পদ গরিবের হক আপনার সম্পদে কথা বলেন আছে। আচ্ছা বলেন, হকটা কার কাছে আছে? আপনার কাছে, ধনীর কাছে। এখন কি ধনী গিয়ে দিয়ে আসবে না গরিব এসে নিয়ে যাবে? হ্যাঁ, সম্পদ পবিত্র করবেন কারটা? আপনারটা। সম্পদ বানাবেন কারটা? আপনারটা। সম্পদ পবিত্র হবে কারটা? আপনারটা। সম্পদ হেফাজত করবেন কারটা? আপনারটা। আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ বাড়বে, আপনার সম্পদ হেফাজত করবেন আল্লাহ। তাহলে ওই সম্পদটা গরিবের হকটা বের করে যেখানে দেওয়ার দরকার সেখানে দেওয়ার দায়িত্ব কার? ধনীর, যাকাত দাতা। যদিও আমাদের সমাজটা এখন সেরকম না। এখন আমাদের সমাজে যাকাত দাতা চেয়ার নিয়ে বসে থাকে, পায়ের ওপর পা দিয়ে চেয়ার নিয়ে বসে থাকে। আর যাকাত যারা নেবে এরা এসে ধাক্কা ধাক্কি করতে করতে দুর্ঘটনা ঘটে যায়। পত্রিকায় আসে, পেপারে আসে, টেলিভিশন আসে। এটা কিন্তু সিস্টেম নয়, পদ্ধতি নয়। আপনি যিনি যাকাত দিবেন আপনি কি বলে, ভাই তুমি কি দয়া করে আমার এই যাকাতের টাকাটা নিবা? তুমি যদি যে টাকাটা নাও তাহলে আমার টাকাটা পবিত্র হবে, আমার সম্পদ হেফাজত করবেন আল্লাহ, আমার টাকাটা বাড়াইবেন আল্লাহ, দয়া করে আমার থেকে এগুলো নাও না। আল্লাহু আকবার। এটাই সিস্টেম ছিল, কিন্তু এখন সেই সিস্টেমে আমরা বলেন আমরা নাই। আমরা নাই বিনাই যাকাত দাতাও ভালো করে দিতে পারে না, যাকাত নেওয়া ভালো করে নিতে পারে না। যাকাত দাতাও যেখানে যাকাত দিচ্ছে সেখানে যাকাত আদায় হয় কিনা সন্দেহ। কারণ আপনি যাকে পাচ্ছেন তাকে দিচ্ছেন। আপনি ইমাম সাহেবকে যাকাতের টাকা দিচ্ছেন, ঈদের দিন রাগ করবেন না। ৫,০০০ টাকা হুজুর চা খাইও, কি খাবেন? অথচ টাকাগুলা কিসের? যাকাতের। তো আপনার ইমাম সাহেব কি যাকাত খাওয়ার যোগ্য? কেন দিলেন? আদায় হবে? আপনি দয়া করে মহব্বত করে যাকাতের টাকা কেন দিলেন ইমাম মুয়াজ্জিনকে? ইমাম মুয়াজ্জিনকে দিবেন হাদিয়া। কি রাগ করবেন না? কি দিবেন? যাকাতের টাকা না। হ্যাঁ, যাকাতের টাকা আপনি কাকে দিবেন? কোরআন শরীফ আল্লাহ পাক ৬০ নম্বর আয়াত সূরা তাওবা, কয় নম্বর আয়াত? ৬০ নম্বর আয়াত 60 সূরা তাওবা স্পষ্ট করে বলেছেন কাকে আপনি যাকাত দিবেন, যাকাতের খাত কি, কাকে আপনি যাকাত দিবেন। সূরা তাওবা আল্লাহ বলেছেন, তিনি বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যাকাতের হকদারকে কে যাকাত নেবে, কে নিতে পারবে বোঝার দরকার আছে না নেই? এখন আমরা সেটা না জেনে যাকে খুশি তাকে দিয়ে দিচ্ছি, যাকাত আদায় হচ্ছে না। সূরা তাওবা ৬০ নম্বর আয়াত। আল্লাহ পাক যাকাত কে নিবে, কারা পাবে, কারা হকদার বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله
সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে 8 জন মানুষের কথা বলেছেন। কয়জন? 8 প্রকারের মানুষ। বলেন কয় প্রকার? আরো জোরে। 1 নম্বর আল ফুকারা। আল ফুকারা, ফকির শব্দের বহু বচন ফুকারা। ফকির, ফকির মানে গরিব। ফকির মানে, বলেন না, ফকির মানে গরিব। কেমন গরিব? সে মোটামুটি কোনো মতে চলে, কোনো মতে একবেলা খায় আর একবেলা না খায়, অল্প স্বল্প কোনো মতে চলে, কোনো মতে, এটার নাম ফকির। আর আমরা ফকির মনে করি যে প্রতি সোমবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে বাড়ি বাড়ি আসে ভিক্ষা চায়, তার নাম ফকির। আমরা এদেরকে ফকির মনে করি, ঠিক না? আবার আমরা ফকির মনে করি জুমার নামাজ, ঈদের নামাজে মসজিদে গেড়ে যারা বসে থাকে হুইল চেয়ার নিয়ে নিয়ে, তাদেরকে আমরা কি মনে করি? ফকির মনে করি। আবার আমরা ফকির মনে করি যে আপনার পার্শ্ববর্তী একেবারে গরিব, মানে এমন মানুষ সে আসলে ফকির নয়, আপনি মনে করেন ফকির, তার কাছে সম্পদ আছে, স্বর্ণ আছে, ব্যাংকে টাকা আছে, আছে না? এমনও ফকির যাদেরকে আমরা মনে করি হুইল চেয়ার নিয়ে ভিক্ষা করে এদের ব্যাংকে 3 লাখ টাকা জমা। কয় লাখ? আমার কাছে একজন বলল, হুজুর একজন ফকির আমার মসজিদে বের হলাম জুমার পরে, ডাক দিলেন, হুজুর আপনার সাথে একটা কথা আছে। ফুল চেয়ারে বসে মসজিদের বাইরে। আমি আমার দিদি স্ত্রীকে ছাড়াই দেব, বিয়ে হবো না? বিয়ে কয়টা? আমি আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেব। কেন? সে আমার কথা শোনে না, আমার ব্যাংকের টাকা নিয়ে টানাটানি করে, আমার চেক বই নিয়ে ফেলতেছে। কি বলে? চেক বই? তা আপনি ব্যাংকে কত আছে? আমি বললাম, বলো যে কাউকে বলিয়েন না, আলহামদুলিল্লাহ বছর 3.5 লাখ মতো হবে। কত হবে? যাক, বাকি কথা বললাম না। যার ব্যাংকে 3.5 লক্ষ টাকা থাকে তিনি কি যাকাত নেবে না দিবে? কি রাগ করতেছেন? তিনি কি যাকাত নেবে না দিবে? আর এখন আমরা আপনারা কি করি? হুইল চেয়ার থেকে তাকে দিই, আদায় হয় না, হবে না। সে তো যাকাত খাওয়ার যোগ্য না, তাকে কেন দিলেন? তাহলে দেওয়ার সময়ও হিসাব নিকাশ করে, বলে না, হিসাব নিকাশ করে। মসজিদ কমিটি বলছে আপনাকে 50,000 টাকা দিতে হবে। উনি কি করছে? ঈদের নামাজের ঘোষণা করছে, আমার তারা ঘোষণা করে 50,000 টাকা জাকাতের টাকা। এটা বলে নাই, দিবে যে কোত্থেকে? জাকাত থেকে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে? কথা বলেন যাবে? বলেন যাবে না। আমরা মনে করি জন মাদ্রাসা আছে, সব মাদ্রাসা ভিক্ষুকের কারখানা, গরিবের কারখানা, মাদ্রাসায় জাকাত দাও। সাবধান, সব মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমারও মাদ্রাসা আছে, চ্যালেঞ্জ করলাম। আমি যদি কেউ বলে এটা ভুল বলছে, আমি চ্যালেঞ্জ করলাম, সব মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। মাদ্রাসা জাকাত খাওয়ার যোগ্য না। জাকাত খাওয়ার যোগ্য হচ্ছে ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফি সাবিলিল্লাহ এতিমখানা আছে। বলেন না, যে প্রতিষ্ঠানে, যে মাদ্রাসা ফি সাবিলিল্লাহ এতিমখানা আছে, ওই প্রতিষ্ঠানে আপনি দিতে পারেন। আর যেখানে নামমাত্র ব্যবসায়িক এতিমখানা, এতিমখানা 2 প্রকার। একটা হচ্ছে বাস্তবে ফি সাবিলিল্লাহ এতিমখানা, এটা ঠিক আছে। আর তো হচ্ছে বিজনেস এতিমখানা। এটা কি রকম? জায়গা জায়গা, বিল্ডিং এ বিল্ডিং এ সাইনবোর্ড দিয়ে দিয়ে ও মাদ্রাসা এতিমখানা, ও মাদ্রাসা এতিমখানা, ও মাদ্রাসা এতিমখানা। ঠিক না বেটি? আমার ফসকা আমাদের অফিস বদ্ধরাত কেসা বাজারের সামনে দিগন্ত টাওয়ারের 2 তলায় প্রতিদিন আসে এতিমখানার বই নিয়ে। হুজুর আমি এতিমখানা, জিজ্ঞেস করলে কোথায়? কোন জায়গায়? মালিককে কে করছে, জল দিতে পারে না। আদায় হবে? রাগ করতেছেন আপনারা? আদায় হবে? হবে না। যে এতিমখানায় ফি সাবিলিল্লাহ এতিম আছে, এতিম বলতে কাকে? শুধু আপনি এতিম তার জন্য। যে এতিমখানা কাকে বলে জানেন? যে এতিমখানায় 10 জন এতিম আছে, 5 জন এতিম আছে, 1 জন হোক। কয়জন?
বলেন না কয়জন? ওই একজন এতিমের পুরা বছরের জিম্মাদারি, তার লেখাপড়া থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, খাতা কলম থেকে শুরু করে, টুপি থেকে শুরু করে, বাড়িতে আসবাব থেকে শুরু করে, ঈদের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু যারা মেনটেন করবে, ওটার নাম এতিমখানা। এখন অর্ধেক ফকরে, অর্ধেক ব্যাংকে, অর্ধেক জায়গা জমি কিনে গেলে লাগছে, আদায় হবে? বলেন আদায় হবে? এই জন্য আমি বলেছিলাম সব মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে। যে মাদ্রাসায় সত্যিকার ফি সাবিলিল্লাহ এতিমখানা থাকবে, ওখানে যাচাই বাছাই করবে আসলে এতিম কিনা। এখানে বলছে এতিম, দেখা যায় তার বাবু আছে, বাবু আছে, মা আছে। আমার একটা ছাত্র ছিল, বাঁচি আছে, এখনো মরে নেই। মাইসপাড়া আমার বাড়ি, কতটা মাইসপাড়া, আসছে কন্যামণি থেকে। আমার কাছে এসে বলে তার বাবা নাই, মাও নাই। আমিও ছাত্র তখন, দয়া পরবশ হয়ে গেলাম। তাকে দয়া মায়া করে টিউশনি ঠিক করে দিলাম, নজির ঠিক করে দিলাম, নিজে পড়াইলাম, ফ্রি পড়াইলাম, সব ব্যবস্থাপনা করে দিলাম। কেন? বাবা নাই। 5-6 মাস পরে দেখতেছে বুড়া মানুষ একটা আসে, বলতেছে রকম কই, নাম বলতেছি না, শরম পাবে। এগুলো তো অনলাইনে যাবে, তো শরম পাবে। অমুক, আপনি কে? বললাম অমুকের বাবা। কি বলেন? কি অমুকের বাবা? অমুকের বাবা তো মারা গেছে। বুঝুন কে হন? এবার হওয়া আপনার ছেলে 6 মাসে আসছে, আপনি এতদিন কোথায় ছিলেন? এ তো বলছে তার মাও নাই। এরকম ভণ্ড এতিম আছে না নাই? ভণ্ড এতিম আছে না নাই? আপনি যে ভণ্ড এতিমকে জাকাতের টাকা দেন, আদায় হবে। কথা বলেন আদায় হবে। এই জন্য জাকাতের টাকা দিবেন বাস্তবে যারা ফকির, বাস্তবে যারা ফকির। 1 নম্বর, ব্যাখ্যা করার সময় নেই, ব্যাখ্যা করলে আমি আর অনেক কথা বলতাম, সময় নেই, সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে শেষ করে দেব। 2 নম্বর মিসকিন ওয়াল মাসাকিন। আল্লাহ হচ্ছে 1 নম্বর ফকিরকে দিবা, যারা গরিব অসহায়, যার কাছে টাকা পয়সা নেই, চলার মতো টাকা নেই, খাওয়ার মতো টাকা নেই, ছেলে মেয়েরা একবেলা খেলে আর একবেলা না খেয়ে টাকার মতো অবস্থা হয়। ভালো ইনকাম নাই, ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু গরিব মানুষ তাকে তোমরা জাকাতের টাকা দাও, ফিতরার টাকা দাও। 2 নম্বর বললেন ওয়াল মাসাকিন, মিসকিন, যারা অসহায় নিঃস্ব, যারা ফকিরের চেয়েও আরো গরিব, ফকিরের চেয়েও। কথা বলে না ভাই? ফকির মানে যার কিছু আছে, মিসকিন মানে যার কিছুই নেই। লা শাইয়া লাহু, লা বলেন না, লা ফকির বলা হয় শাইয়ুন লাহু, কিছু আছে, সুরাতটা ঘর আছে, কিছু কিছু খাইতে পারে, এরকম গরিব ফকির। আর মিসকিন বলা হয় লা শাইয়া লাহু, তার বলেন না তার কিছুই নেই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নেই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, অসহায় মিসকিন। এদেরকে আপনি জাকাতের টাকা বলে না, জাকাতের টাকা দেন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের টাকা উত্তোলন করা জিম্মাদার। রাষ্ট্রীয়ভাবে যদি সরকারের দায়িত্ব নেই, পুরা দেশে প্রধানমন্ত্রী আসা সম্ভব? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী আসা সম্ভব? তাহলে কি করতে হবে? ডিসি, এডিসি, এমপি, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এভাবে করে দায়িত্ব দিতে হবে। এখানে যারা উত্তোলনকারী থাকবে, আল্লাহর রাস্তায় যদি বলে আমি উত্তোলন করবো, আমার কোনো ব্যবসা করবো না, কিছু কাজ করবো না, শুধু জাকাতের টাকা উত্তোলন করবো, এই উত্তোলনকারীর জন্য একটা অংশ দিতে পারেন, সেও কিন্তু জাকাতের টাকা খেতে পারবে। যদি বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল বলেন না? 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এক সময়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, এদেরকে খুশি করার জন্য জাকাতের টাকা দেওয়া হলো। টাকা পাইলে তারা খুশি হয়ে মুসলমান হয়ে যেত, টাকা পেয়ে খুশি হলে কি হয়ে যেত। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা কয় নম্বর? 4 নম্বর। এই 4 নম্বরটা আপাতত এখন দেওয়া যাবে না, এটা রহিত। এটা কি বলেন? এটা কি রহিত, এটা দেওয়া যাবে না। এখন আপনি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে জাকাতের টাকা দিতে পারবেন? কথা বলেন, দিলে হবে? হবে না। 5 নম্বর ওয়াফির রিকাব,
দাস মুক্তি। কি মুক্তি? দাস মুক্তি। দাস দাসীর প্রথা ছিল, তবে একটা মাসালা বলে সময় নেই, ব্যাখ্যা করার সময় হবে না। দাসত্বের প্রথা যেটা ছিল সেটা এখন যদি বা অ্যাভেলেবেল নাই, কিন্তু রহিত হয় নাই। মাসালা মনে রাখবেন, সেই দাসত্বের প্রথাটা যদি অ্যাভেলেবেল, এক সময় দাসত্ব প্রথা ছিল, বাজারে বিক্রি হতো, এখন সেরকম না থাকলেও রহিত হয় নাই। এখনো যদি বিশ্বের কোথাও দাসত্বের কথা পাওয়া যায়, ওই দাস মুক্তির জন্য আপনি টাকা, যাকাতের টাকা দিতে পারবেন। তিনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিশুদ্ধ ওয়াল গরিমিন, আল্লাহ পাক বলে দিলেন, 6 নম্বর বললেন ওয়াল গরিমিন, যেই ঋণগ্রস্ত মানুষ, লোনের জন্য চলতে পারে না, ঋণের জন্য চলতে পারে না, ঋণে জর্জরিত, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে আছে না নাই? একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা দরকার হয়। ওই গরিব মানুষটা মেয়ের বিয়ে কেমনে দিবে? 3টা 4টা মেয়ে। অনেক মা বাবা সারা রাত ঘুমাইতে পারে না মেয়ের বিয়ের পেনশনে, আছে না নাই? কিভাবে দিব, কেমনে দিব, মেয়ের বিয়ে কেমনে দেব? এমন গরিব এমন আছে, কর্জ করে মেয়ের বিয়ে দিলেন, ওই কর্জ শোধ করতে পারে না। কর্জ শোধ করতে না পারলে জায়গা জমি, বলে না, জায়গা জমি নিয়ে যায়। এরকম কর্জদার ঋণগ্রস্ত মানুষ যদি পান, আপনার ভাই, বাড়িওয়ালা, প্রতিবেশী, আপনার এলাকায় আত্মীয় স্বজন যেখানেই পান, ঋণগ্রস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করেন, খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে জাকাতের টাকা দেন তার কর্জ মুক্ত হওয়ার জন্য। তার কর্জ, তাকে বলুন ভাই তোর কর্জ কত? বলে আমার কর্জ 2 লাখ। ঠিক আছে, নাও নাও, আমার থেকে 1 লাখ টাকা নিয়ে নাও, কর্জ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? 1000 2000 না। কেন আপনি কম টাকা দিয়ে 500,000 দিবেন, নতুন মধ্যে প্রচার করবেন? এই যাকাত কি প্রচারের জন্য না আল্লাহর জন্য? আপনি 1 বছরে একজন ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করেন, তার কাছে নেতা হওয়ার জন্য না, ভোট পাওয়ার জন্য না, কার জন্য? একজন ঋণগ্রস্ত মানুষকে 1 লাখ টাকা দিলেন, আগামী বছর থেকে আবার দিলেন, যদি ঋণ থাকে, না থাকলে নাই। আরেকজনকে দিলেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক কেমন খুশি হবে জানেন? কেমন খুশি হবেন? ওই ঋণগ্রস্ত মানুষকে আপনি মুক্তি দিয়েছেন, এখনো যাকাত আদায় হবে। দ্বিতীয়ত একজন মানুষকে আপনি মানবতা দেখালেন, মহব্বত দেখালেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। সেই ঋণগ্রস্ত মানুষকে ঋণ দিবেন, যাকাত দিবেন। কি দিবেন? কথা বলেন না? আর আমাদের সমাজে কতগুলো ব্যবসায়িক ঋণগ্রস্ত আছে। কি ঋণগ্রস্ত? তার আমাদের সমিতি থেকে লোন নেবে, সুদি। কি সুদি? লোন একটা যাওয়ার আগে আরেকটা নেবে, একটা যাওয়ার আগে একটা, শেষ হওয়ার আগে 2 মাস আগে থেকে আরেকটা নেওয়ার প্রসেসিং করবে, ও সুদ দিবে, লোন নেবে। সে আজীবন ঋণগ্রস্ত, আজীবন। আচ্ছা, এদিকে আসলে ঋণগ্রস্ত না ইচ্ছাকৃত? কথা বলেন। সেরকম ইচ্ছাকৃত ঋণগ্রস্ত বলে আমি বলি নাই। যারা দিন সুদি কাজ কারবার করে তাদের কথা বলি নাই। যারা বাস্তবে সত্যিকারের ঋণগ্রস্ত তাদের কথা বলেছি। রাগ করতেছেন? রাগ করতেছেন? যেহেতু বিষয়টা আপনারা দিয়েছেন, আমি না বললে তো হবে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করো তো, আমিন। 6 নম্বর, 7 নম্বর, ওয়াফি সাবিলিল্লাহ। ওয়াফি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তা কোনটা? গোটা পৃথিবীতে সবগুলা কার রাস্তা? এখানে আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা হচ্ছে জিহাদ। কি? আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য পাঠান। হায় হায়, আজকে ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে, অনাহারে, কষ্ট বেঁধে বেঁধে মরতেছে। বিশ্বের এত মুসলমান, কই আপনারা জাকাতের টাকা পাঠাতে পারেন না? আছে নাই? জাকাতের টাকা এক দেশ থেকে আরেক দেশে নেওয়া জায়েজ। আপনি বাংলাদেশের মানুষ সৌদি আরব জাকাত দিলে হবে না? হবে তো, একটা মাসালা আছে, আমি সময় নাই বিলে বলতেছি না। বাংলাদেশের জাকাত ফিলিস্তিন দিলে হবে না? আজকে ফিলিস্তিনের ভাইরা কি কষ্ট পাচ্ছেন, আবার বৃদ্ধ বনিতা, ছোট্ট ছোট্ট ছেলেরা, দেখতেছেন না?
দেখতেছেন না কি মানবতা হারা ইসরায়েল। ইহুদিবাদ ধ্বংস হয়ে যা, আমিন বলেন। ইহুদিবাদ ধ্বংস হয়ে যা, ইহুদিবাদ বিপর্যা, ইহুদিবাদ বিপর্যা। ইহুদি নাসরা খ্রিস্টানদেরকে আল্লাহ বিভাগ করে দিন, মুসলমানদেরকে জয়লাভ করে দিন। আমরা মুসলমান, আমাদের অন্তর রক্তকরণ হয়। ফিলিস্তিনের ভাই বোনদের যখন আমরা দেখি, ফিলিস্তিনের ছোট্ট শিশুদের যখন আমরা দেখি, আপনার উদ্যোগ নেন ওই ফিলিস্তিনের মানুষদের কাছে জুমার নামাজের পরে 1 টাকা 2 টাকা দিয়ে দেওয়া দরকার নাই, এদেরকে আপনি জাকাত থেকে একটা ফান্ড দেন। ওই ফিলিস্তিনের ভাইরা এখন জিহাদ করতেছে, কি করতেছে বলে না, কি করতেছে? তাদেরকে জিহাদের জন্য দেন, অস্ত্রের জন্য দেন। কিসের জন্য? অস্ত্রের জন্য এদেরকে দেন। এটার নাম জিহাদ, এটার নাম কি? ফি সাবিলিল্লাহ। এটার নাম কি? ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে, মনে করেন কোন একজন তালেবে ইলম মাদ্রাসায় পড়ে, গরিব, অসহায়, নিঃস্ব, কিতাব কেনার টাকা নাই, পাঞ্জাবি পরার টাকা নাই, কি অসুবিধা হচ্ছে? পায়জামা কেনার টাকা নাই, একেবারে নিঃস্ব, কিতাব কিনতে পারে না, এক ক্লাস থেকে আরেক ক্লাস গেলে যে সেশন ফি সেটাও দিতে পারে না। সেই তালেবে ইলমের একটা জিম্মাদারি নেন আপনি। তোমার আজকে থেকে কামিল পাস করা পর্যন্ত বছরে যত টাকা আসবে সবগুলো আমি দেব। পারবেন না? বলে না পারবেন না? এমন মানুষ আছে না নাই? আপনি যাকাত দিচ্ছেন, একজন তালেবে ইলমের জিম্মাদার নিয়ে ফেলেন, নিয়ে তার মাসিক বেতন দেন, বই পুস্তকের টাকা দেন, পাঞ্জাবি কাগজ খবর দেন, ওই এতিমকে লালন পালন করেন। আপনি দেখবেন যাকাত আদায় হবে, সে আলেম হলে কিয়ামত পর্যন্ত কবরে শোয়াবো যাবে। একজন গরিব অসহায় এতিম ছেলেকে লালন পালন করেছেন, আমার নবীর সাথে ব্যস্ত হয়ে যাবে। আমার নবী বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে থাকবো। অর্থাৎ সে, আমি এই দেশে থাকলে সে আমার পাশের জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। দরকার আছে না নেই? এটার নাম ফি সাবিলিল্লাহ। এটার নাম কি? ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াবিনিস সাবিল, মুসাফির। কি মুসাফির? বরিশাল থেকে, ঢাকা থেকে, অনেক দূর থেকে আপনার এলাকায় আসতে একজন মানুষ, তার কাছে কিছুই নেই, গাড়ি ভাড়া নাই, টাকা পয়সা নাই, খাবার কিছু নাই, হোটেল ভাড়া নাই, কিছু নেই। আপনি তাকে যাকাতের টাকা, বলে না, যাকাতের টাকা দিতে পারবেন। যাকাতের হক আদায় হবে, অবশ্যই আদায় হবে। কয়টা বললাম? কয়টা বললাম? কথা বলেন কয়টা? রিপিট করব না, সময় নেই। 8টা। 8টার মধ্যে আমল হবে 7টা। আমল হবে, আমল হবে একটা ছাড়া। ওই কাদের মুশরিক ইহুদিদেরকে মনের খুশির জন্য যেটা দেওয়ার কথা বলেছিলেন, ওটা ছাড়া কয়টা? এই 7টার মধ্যে যাকাত দেন, আপনার যাকাত আদায় হবে, কোনো অসুবিধা হবে না। যাচাই বাছাই করে দিতে হবে। যেটা বলুন সুবহান, আর যেটা বলে সুবহানাল্লাহ। সোনার মদিনা গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা, বলেন কেমনে যাব সোনার মদিনা গো নবীজি। ওয়াজ কি আর করতে হবে না? শেষ করে দেবো, টাইম শেষ। আজকে দেরি করলে কালকে আপনারা আসবেন না, এটা আমি জানি। এই জন্য আমার দেরি না করাটাই উত্তম, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। আপনি যাকাত নিয়ে যে কথা সময়ের কারণে বলা হচ্ছে না, আরো অনেক কথা আছে। আবার এখানে দারিদ্র বিমোচনের যাকাতের ভূমিকা, একটা পাঠ এখনো রয়ে গেছে। ওই পাঠ করা কোনো মতে বললাম সংক্ষিপ্ত আকারে, এই পাঠ করলে আরো আধা ঘন্টা লাগবে। আপাতত আজকে না বলি, আরেকদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী